সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইহুদি মহিলার লাশ দেখে আপনি দাঁড়ালেন, আমাদেরকে দাঁড়ানোর নির্দেশ দিলেন, আমরাও দাঁড়ালাম। প্রিয় নবীজি, একজন ইহুদি মহিলার লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর হাবিব বললেন, মরণটা বড় ভয়াবহ, সুতরাং কোন ব্যক্তির লাশ যদি তোমরা দেখতে পাও, মরণটা এমন একটা অন্তিম একটা বিদায়, চির বিদায়, এমন লাশ যদি তোমরা দেখো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা জানাজায় অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইহুদি মহিলার লাশ হলে কি হবে? সে তো একটা মানুষ, তার তো আর এই দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই, চিরতরে বিদায় নিয়ে যাচ্ছে। এই জন্য আমি নবীজি তার ওই লাশের সম্মানে আমি দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একজন ইহুদি মহিলার লাশ দেখে যদি আল্লাহর হাবিব দাঁড়িয়ে যান, আমাদের এই সোনার বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। জগৎ বিখ্যাত আলেম, বিশিষ্ট মুফাসসির, বাংলাদেশের বহু মানুষ যে মুফাসসিরের আলোচনা শুনে শুনে বক্তা হয়েছে। এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে হাতে গোনা মাত্র এক একটা থানায় 2-4টা করে মাহফিল হতো। ওই সময় সবাই জানে বাংলাদেশে যত বড় বড় বক্তা ছিল, সবার আগে যার নামটা উচ্চারিত হতো তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। ঠিক কিনা? অথচ এই ব্যক্তি তার জন্য যখন দোয়া করা হলো বাংলাদেশের বিভিন্ন মসজিদে শুক্রবারে, দেখা গেছে অনেক ইমাম সাহেব থ্রেট খাইছে, খায় নাই? আমিও যেহেতু একটু খাইছিলাম, তার মানে বোঝা যায় অনেকেই খাইছে, খায় নাই? যারা থ্রেট দিত তাদের অবস্থা এখন কই? শোনেন সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, আলোচনা হবে ন্যায় বিচার নিয়ে। আর ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করতে হলে আপনাকে একেবারে সঠিক সার নির্যাস বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আলোচনা না করলে আলোচনা বুঝে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহর নবীর কাছে কোরআন পাঠালেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, বলুন তো, কোরআনুল কারীম আমাদের মাঝে এসেছে, এর কোনো দায়িত্ব আছে না নাই? কোরআন কি দায়িত্ব ছাড়াই, কোনো দায়িত্ব না নিয়ে আমাদের কাছে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সম্পর্কে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, এটা এমন কিতাব আমি তার উপর অবতীর্ণ করেছি। তার উপর মানে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব অবতীর্ণ করেছি। এর দায়িত্ব হচ্ছে লি তুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা যদি আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে চাই, আলো কি আর অন্ধকার কি? কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে এটা হলো অন্ধকার, আর নামাজের পাবন্দি যদি করে, নামাজ যদি কায়েম করে, এটা হলো আলো। কোন মানুষ যদি সুদের মধ্যে লিপ্ত হয়, যে ব্যক্তি সুদদাতা, সুদ গ্রহীতা এবং সুদের সাক্ষ্য, এটা হলো অন্ধকার। আর সুদ থেকে মুক্ত হইয়া হালাল ব্যবসা বাণিজ্য যারা করবে, কৃষিকাজ যারা করবে, হালাল পন্থায় যারা উপার্জন করবে, এটা হলো আলো। সুবহানাল্লাহ। আমার আগে প্রিয় ভাই মেয়েদেরকে ঠকানো নিয়ে আলোচনা করলেন। মা বোনদেরকে যখন কোনো বাবা, যখন কোনো ভাই তার প্রাপ্য বুঝিয়ে দেয়, ভাই যখন বোনের প্রাপ্য যখন বুঝিয়ে দেয়, বাবা যখন কন্যার প্রাপ্য বুঝিয়ে দেয়, এটা হলো আলো। আর বাবা যদি কন্যাকে তার সম্পদ বুঝিয়ে না দেয়, ভাই যদি তার বোনের হক মেরে খায়, এটা হলো অন্ধকার। গরিব দুঃখী মানুষের কল্যাণ করা, ভালো করা, মহব্বত করা, তাদের
ভাগ্যের পরিবর্তন করার জন্য সচেষ্ট থাকা, এটা হচ্ছে আলো। আর প্রতিনিধি হওয়ার পর, জনপ্রতিনিধি হওয়ার পর, চেয়ারটা গ্রহণ করার পর, এরপরে যদি এই ব্যক্তি মানুষের ত্রাণের টিন মেরে খায়, গম মেরে খায়, টাকা মেরে খায়, বিভিন্ন ভাবে উন্নয়নের নাম দেখাইয়া মানুষের সম্পদ যদি কুক্ষিগত করে, এটার নাম হচ্ছে অন্ধকার। আমরা মনে করি কি যে কোরআনুল কারীম, যেহেতু কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিছু আলোচনা করতে হয়। আমরা মনে করি কোরআনের দায়িত্ব হচ্ছে পেট ব্যথা হলে এ থেকে একটা সূরা নিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিব, এরপরে পানি খাবো, ভালো হয়ে যাবে, এটা হচ্ছে কোরআনের দায়িত্ব। কেউ কেউ মনে করে জেনে ধরলে ভূতে ধরলে, জেন ভূত তাড়ানোর জন্য কোরআনুল কারীম থেকে সূরা নাস, সূরা ফালাক পড়ে জেন ভূত তাড়াবো, এটা হচ্ছে কোরআনের দায়িত্ব। শ্রদ্ধেয় হুজুর বোয়ালি নলুয়া, এই অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী ইমাম সাহেব, আমাদের হুজুর এই যে মাদ্রাসার লেকচারার, উনি দীর্ঘদিন পাঠদান করলেন। এখানে একটা মৌলিক দায়িত্ব আছে, আর একটা ছিল, মানে এই মৌলিক দায়িত্বের পাশাপাশি কিছু দায়িত্ব থাকে। ওনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন কিন্তু কোনোদিন বলা হয় নাই যে মাদ্রাসার জন্য ধান কালেকশন করবেন, চাউল কালেকশন করবেন, মাহফিল হলে খেয়ে না খেয়ে বিভিন্ন জায়গায় পোস্টার বিলাবেন, দাওয়াত দিবেন। এই সমস্ত কাজ ওনার যে ইন্টারভিউ বোর্ড হয়েছিল, নিয়োগপত্রের মধ্যে বা যোগদান পত্রের মধ্যে এরকম কোন শর্ত ছিল? দায়িত্ব ছিল যে আপনি দক্ষ একজন শিক্ষক, আরবি ভাষা সাহিত্যের দক্ষ একজন শিক্ষক, আপনার দ্বারা শোনার কিছু মানুষ তৈরি হবে, আপনার হচ্ছে পাঠদান করা, এটা হচ্ছে মৌলিক দায়িত্ব। কিন্তু যে সমস্ত দায়িত্বের কথা ছিল না, কিন্তু মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু কাজ ওনাকে করতে হয় নাই, করতে হয়েছে। কোরআনুল কারীমের সূরা নাস এবং সূরা ফালাক দিয়া আমরা পানি খেয়ে বা পেট ব্যথা হলে বা জেন ভূত তাড়ানোর জন্য যে আমরা এই যে কবিরাজি করি, এটা হচ্ছে তার সাপোর্টিং একটা দায়িত্ব। কোরআনের এটা মৌলিক দায়িত্ব না। মৌলিক দায়িত্ব কোরআনের হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন, সমাজ থেকে জঞ্জাল দূর করে সমাজটাকে পাপ পঙ্কিলতা মুক্ত করে সমাজের প্রত্যেকটা মানুষকে জান্নাত মুখী করা, এটাই হচ্ছে কোরআনের দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে, তেমনি কোরআন তোমার দয়া অফুরান, দয়া অফুরান। আল্লাহু আকবার বলেন। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, তোমার দয়া অফুরান, দয়া অফুরান। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মূল আলোচনা বোঝার জন্য একটু সময় নিলাম। আপনাদের সামনে যে আয়াতটা পেশ করছি সে আয়াত থেকে মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা আল্লাহর ওয়াস্তে সাক্ষী হয়ে যাও। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা কখনোই রিপুর
অনুসরণ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে না, দল মত সবকিছুর ঊর্ধ্বে থেকে কোরআনুল কারীমকে সংবিধান বানাইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তোমাকে কবরে আসতে হবে এই তামান্না নিয়ে তুমি ন্যায় বিচারের পতাকাবাহী হও। আল্লাহু আকবার বলেন। অথচ এই ন্যায় বিচার না থাকার কারণে আজকে দিন দিন নির্যাতন নিষ্পেষণ বাড়তেছে নাকি কমতেছে? সম্মানিত হাজিরিন, একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, রাগ না করলে। 5 আগস্টের পরে জেলখানার মধ্যে যারা ছিল তারা কি বের হচ্ছে নাকি বের হচ্ছে না? প্রচুর পরিমাণে বের হচ্ছে না? এখন আপনি যদি এক পক্ষকে হক বলেন, আরেক পক্ষকে আপনাকে বাতিল বলতে হবে। যদি এখন বলেন যারা এখন একচেটিয়া ভাবে যারা বের হচ্ছে এরা নির্দোষ, তাহলে বুঝতে হবে আগে যারা তাদেরকে এই জেল জুলুম যারা করেছে তারা অবশ্যই ভুলের মধ্যে ছিল, ঠিক কিনা? আর যদি বলেন যে না এখন যারা বের হচ্ছে এরা সুবিধা নিয়ে বের হচ্ছে, এরা সত্যিকারে এরা দোষী ছিল, তাহলে বর্তমান সরকারে যারা আছে এরা দোষী। যে কোনো এক সাইড আপনাকে দোষ দিতে হবে, ঠিক কিনা বলুন? যদি এরা নির্দোষ হয়ে থাকে তাহলে পূর্ববর্তী সরকার ছিল জালিম, ঠিক কিনা? আর যদি যারা বর্তমানে বের হচ্ছে এরা যদি দোষী হয়ে থাকে তাহলে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার এরা জালেম, ঠিক কিনা বলুন? কারণ উভয় পক্ষ কখনো ভালো হতে পারে না। আমি কি ভুল বললাম? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন হচ্ছে এমন একটা বিধান, এমন একটা সংবিধান, এই কোরআন যদি আমি আর আপনি মেনে চলি সর্বপ্রথম জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনকে শুধুমাত্র নামাজের মধ্যে রাখবেন না, কোরআনকে শুধুমাত্র তাসবিহ তাহলিলের মধ্যে রাখবেন না, কোরআনকে নিয়ে যেতে হবে সংসদ ভবনে। কোরআন যদি সংসদ ভবনে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কেমন সুফল বয়ে আনবে যদি এটা বাস্তব দেখতে চান একটু আফগানের দিকে তাকান, ঠিক কিনা বলুন? আফগানিস্তান এমন একটা ভঙ্গুর রাষ্ট্র ছিল যে রাষ্ট্রটাকে এক যুগের বেশি ওই ইহুদি খ্রিস্টানরা বেদিনেরা মার্কিন স্বৈর শাসক আফগানিস্তানকে একেবারে ঝাঁঝরা করে শেষ করে দিয়ে গেল। কিন্তু এই আফগানিস্তান থেকে আফগানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিজয় দান করলেন, ইসলামের পতাকা যখন আফগানিস্তানে যখন পথ করতে উঠতে থাকলো, এই আফগানিস্তান থেকে যখন লেজ গুটিয়ে কুকুরের মতো মার্কিনীরা পালালো, এখন এই মাত্র 3-4 বছরের মধ্যে আফগানি মুদ্রা কুয়েতি মুদ্রার সাথে টক্কর দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে কুয়েতি মুদ্রা, ডলার, আফগানিস্তানের আফগানি, এই 3টা মুদ্রার সাথে এমন কন্টেস্ট, অদূর ভবিষ্যতে হয়তো আর কিছুদিন পরে পৃথিবীর মধ্যে আফগানি মুদ্রার মূল্য সবার চাইতে এগিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানরা একটু হালকা করেন, একটু পাতলা করেন। এমন অবস্থা হলো আফগানিস্তানে তারা কৃষিকাজে বিচার ফয়সালার ক্ষেত্রে সব জায়গায় কোরআন এবং সুন্নাহ দিয়ে এমন ভাবে তারা রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা কোরআন হাদিসের বাইরে বলতেছে আমরা এক বিন্দু পরিমাণ আমরা কোরআন হাদিসের বাইরে চলবো না। সুবহানাল্লাহ বলুন। আর এই জন্যে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যেই আফগানিস্তান এখন স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ বলুন। আফগানিস্তানে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এমন উন্নয়ন, এমন ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে যে তারা যে বর্তমানে এই যে বাস এবং বিভিন্ন রকমের যানবাহন তারা বের করতেছে, মানে চোখ ধাঁধানো। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ এমন একটা দেশ, যে জায়গায় আপনি যা ফেলে রাখেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনার ফসল দেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা ন্যায় বিচার ফয়সালা করার ক্ষেত্রে তোমরা কখনো ভ্রুক্ষেপ করবা না। তোমার নিজের পরিবার চলবে কোরআন দিয়া, তোমার সামাজিক জীবন চলবে কোরআন দিয়া,
তোমার রাষ্ট্র চলবে কোরআন দিয়া, সব জায়গায় যদি কোরআন থাকে, নবীজির সুন্নাত থাকে, তাহলে এমন একটা পরিবর্তন আসবে, মানুষের ঘরে ঘরে শান্তির হাওয়া বয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, লাকদ অবশ্যই, আরসালনা পাঠিয়েছি, রুসুলানা রিসালাত দিয়ে পাঠিয়েছি, ওয়া আনজালনা এবং আমি আরো পাঠিয়েছি, মাআহুম তাদের সাথে। কোন নবীকে খালি হাতে আমি পাঠাই নাই, একজন নবীকেও বিধান ছাড়া আমি পাঠাই নাই। লাকদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, সুস্পষ্ট বিধান দিয়া, তাদের জীবন পরিচালনা করার সংবিধান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু সালামের উপর তাওরাত, হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের উপর কোন কিতাব? জাবুর। হযরত ঈসা কোন কিতাব বলুন? ইনজিল। হযরত আদম তার উপর ছিল সহিফা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর সহিফা। মানে এক নবীর কাছে যে বিধান পাঠাতেন, পরবর্তী নবীর কাছে কোনো বিধান না পাঠালে ওই বিধানই তার উপর প্রযোজ্য ছিল। আসমানি বিধানের বাইরে তারা অন্য কোনো কিছুকে প্রায়োরিটি কখনোই দিত না। তব্বর মানুষ, সামনে আবার ইলেকশন আছে, চিন্তা ভাবনা করতেছি ইউনিয়ন থেকে আবার চেয়ারম্যানের ইলেকশনও করব, তো আমার ছেলের বিচারটা যদি হাঁস চুরির বিচারটা যদি শুরু হয়, তাহলে তো আমার ইজ্জতের তো কোনো কিছু থাকে না, তো উপায় কি? কারণ ইমাম সাহেব চিন্তা ভাবনা করে, হায় রে সভাপতি, এখন আমি যদি সঠিক রায়টা দেই তো বিপদ তো আমার। এখন ইমাম সাহেব পড়ছে বেকায়দায়। ইমাম সাহেব তখন চিন্তা ভাবনা করে, চাকরিও যাবে, আবার চাকরি যাক, চাকরি তো পাওয়া যাবে, কিন্তু পিঠে যদি কিছু পড়ে তাহলে তো ইজ্জতের আর কিছু থাকে না। চিন্তা ভাবনা করে পরের দিন বিচারের মধ্যে ওই কিছু বই পুস্তক নিয়ে আসছে আর কি, আরবি কিতাব আদি কিছু নিয়ে আসা, তো উল্টা এভাবে পেজ উল্টা একের পর এক। আবার ইমাম সাহেব আগেই খোঁজ নিছে যে ওই হাঁসটা ছিল, এটা ছিল আপনার একেবারে বড় সড়ো, এই এটাকে বলা হয় কি, ওই যে হাসা বলে না, হাসা। তো এখন উনি পেজ উল্টায় 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 বলে যে এই কিতাবের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা একবার 3 পৃষ্ঠার তলে লেখা আছে, যদি এটা পুরুষ হাসা হয় তাহলে ওইটা যে কোনো ভাবেই না বলে খাওয়া চলে। কয়েক পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার তলে এটা যদি হাসা হয় তাহলে যে কোনো ভাবে না বলে খাওয়াও চলে। এরকম বিচার, এটা একটা উদাহরণ আর কি, এক্সাম্পল। এরকম বিচার আমাদের দেশে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ন্যায় বিচার ফয়সালা করার ক্ষেত্রে কখনো তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে না। আমি আল্লাহকে ভুলে গিয়া তোমরা অন্যদিকে কখনো রায় দিবা না। সত্য সাক্ষ্য দাও। ওয়া আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, যদি ওই অপরাধী তোমার বাবা মা যদি হয়, তোমার বাবা যদি হয়, তোমার মা যদি হয়, তারা যদি কোনো অন্য অপকর্ম করে, তারা যদি কখনো সমাজ বিধ্বংসী কোনো কাজ করে, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ যদি করে, সাবধান, তাদেরকে বাঁচানোর জন্য কোনোদিন মিথ্যা সাক্ষীর আশ্রয় নিবা না, তাদের বিরুদ্ধে তুমি হকের সাক্ষী দাও। আল্লাহু আকবার বলেন। সুতরাং বোঝা গেল কোরআনুল কারীম এমন একটা বিধান, এই কোরআন দিয়া যদি আমাদের সমাজ চলে, যে কোরআন শিক্ষা দেয় বাবাও যদি অন্যায়কারী হয়, মাও যদি অন্যায়কারী হয়, তাহলে বাবা মার বিরুদ্ধে সন্তান সাক্ষী দেবে, তথাপি কখনো বাবা মার দিকে কখনো তার ঝুঁকে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, মক্কা বিজয় যখন হয়ে গেল, একটা এক্সাম্পল আপনারা জেনে নেন। মক্কা বিজয়ের পরে অল্প কয়েকদিন পর বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলো। চুরি করার পর আল্লাহর হাবিবের কাছে যখন এই খবরটা যখন আসলো,
আল্লাহর হাবিবের কাছে যখন খবর আসলো, আল্লাহর হাবিব তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, ঠিক কিনা বলুন? তিনি ছিলেন ইনসাফের প্রতীক। তিনি কোনোদিন তার জীবনে বিন্দু মাত্র ভুল নাই, ভুলের চিন্তা ভাবনাও করা আমাদের জন্য হারাম। হে রাসূল বুঝিনি আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝিনি আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। আল্লাহু আকবার। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি সারা সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি সারা সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না দেব না লোটাতে ধুলোয়। হে রাসূল বুঝিনি আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বিচার ফয়সালা করার ক্ষেত্রে কোরআনের বাইরে বিন্দু মাত্র তিনি রায় দিবেন না। তার কারণ হলো এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এবার সাহাবীরা বলাবলি করতে লাগলো, বনি মাখজুম গোত্রের মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা, এই মহিলার চুরির বিচার যদি ভরা মজলিসে হয় তাহলে তো বংশের নাম ডুবে যায়। কি করা যায়? আল্লাহর হাবিবের কাছে একটু সুপারিশ করে দেখো, দেখো তো বিচারটাকে একটু হালকা করা যায় কিনা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি বাংলাদেশের এই জজ কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি নাকি? আল্লাহর হাবিব কি ওই শামসুদ্দিন মানিকের মতো নাকি? আল্লাহর হাবিবের কাছে এই বিষয় নিয়ে যাওয়াটা এটা কি কোনো ভালো মানুষের কাজ? কিন্তু তারপরেও সাহাবীরা চিন্তা ভাবনা করলো, সাহাবীদের কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কিন্তু চিন্তা ভাবনা করলো মক্কা বিজয় হয়েছে সবেমাত্র, আর এখনই আমাদের এই বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি যেহেতু করে ফেলেছে, এখন দেখা যাক আল্লাহর হাবিব তো বিচার করবেন, তো বিচারটা যদি একটু নরমাল হয়, একটু হালকা যদি হয়,
এখন বলে আবু বকর বলতেছে, আমি প্রিয় নবীজির ছোটবেলার খেলার সাথে আমার পক্ষে এই রকমের উদ্ভট প্রস্তাব নিয়ে আল্লাহর হাবিবের সামনে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওমর বলে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি আল্লাহর হাবিবের কাছে এটা নিয়ে যেতে পারবো না। এখন কিছু মানুষ চিন্তা ভাবনা করলো, তাহলে কাকে পাঠানো যায়? কয়েকজনে পরামর্শ করে বলল, আল্লাহর হাবিব জায়েদের ছেলে উসামা, উসামা বিন জায়েদ, এই উসামা আল্লাহর হাবিবের পালক পুত্রর ছেলে, সম্পর্কে নাতি, এই নাতিকে খুব বেশি ভালোবাসেন। দেখো উসামাকে দিয়ে প্রস্তাব দেওয়া যায় কিনা। এমনিতেও তো দাদার সাথে নাতির সাথে আলাদা একটা মহব্বত আছে না নাই? দাদার সাথে নাতির সাথে আলাদা একটা মহব্বত আছে না? অনেক সময় সন্তান বাবার কাছ থেকে কোনো কিছু চাইতে পারে না, দেখা যায় যে তার ছেলেকে পাঠায়, তুই তোর দাদার কাছে এটা বল, কারণ জানে যে আমার ছেলেকে পাঠাইলে দাদা নাতির একটা আলাদা একটা ভাব আছে, এখান থেকে হয়তো কিছু পাওয়া যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরামর্শ করে উসামাকে পাঠানো হলো। উসামা আল্লাহর হাবিবের কাছে বলুন, দাদা যান, ও প্রাণের নবী, বনি মাখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, সাহাবীরা ভয়ে আপনার কাছে আসতে পারতেছে না, বিচারটা একটু হালকা করা যায় কিনা, একটু কনসিডার করা যায় কিনা? আল্লাহর হাবিব উসামাকে বলেন, উসামা, আমার সব সাহাবীকে মসজিদে নববীতে উপস্থিত হতে বলো। আল্লাহু আকবার বলেন। সব সাহাবীরা উপস্থিত হলো। সাহাবীরা বুঝতে পারতেছে না আল্লাহর হাবিব কি জন্য আমাদেরকে মসজিদে নববীতে ডাকলেন। সব সাহাবীরা হাজির হয়ে গেল। দেখা গেল আল্লাহর হাবিবের সুন্দর চেহারা এই চাঁদের চাইতে উজ্জ্বল চেহারা মলিন হয়ে গেছে, চক্ষু রক্তবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে উপস্থিত করে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন। হামসানা পেশ করার পর আল্লাহর হাবিব রেগে মেগে গর্জন করে বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা এমন একটা প্রস্তাব আমার কাছে পেশ করেছো, আমার হৃদয় ভেঙে গেছে। আমি ভাবতে পারি নাই তোমাদের দ্বারা আমার হাতে বায়াত করা সাহাবীরা এরকম প্রস্তাব তোমরা পাঠাবে। সাহাবীরা রে, তোমরা যে প্রস্তাব পাঠিয়েছো, বনি মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে, তার বিচার হালকা করার জন্য আমার কাছে প্রস্তাব পেশ করেছো। তোমরা জেনে নাও, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মত যারা, তারাও এরকম স্বভাব তাদের ছিল। ধনী মানুষ চুরি করলে তাদেরকে ছেড়ে দিত, তাদের বিচার হালকা করত, আর গরিব মানুষ কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে তাদের বিচার বড় কঠিন ভাবে করত। আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, এই স্বভাব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওই সমস্ত উম্মতদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আজকে তোমরা জেনে নাও, আজকে যদি এই কাজটা বনি মাখজুম গোত্রের মহিলা নয়, আজকে যদি আমার কলিজার টুকরা কন্যা, আমার মেয়ে ফাতেমা আজকে যদি এই কাজটা করতো, চুরি করতো, আমি আল্লাহর রাসূল আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজের হাতে তার দুটি হাত কর্তন করে দিতাম। আল্লাহু আকবার বলেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে ন্যায় বিচারের অনুপম একটা দৃষ্টান্ত আমরা জানলাম। আল্লাহর রাসূল ইচ্ছা করলে এই বিচারটা তিনি ওখানে শেষ করতে পারতেন না, কিন্তু তিনি কি বললেন, যে তোমাদের পূর্ববর্তী নবীদের, অনেক নবীদের উম্মতেরা এরকম স্বভাব তাদের ছিল। ধনী মানুষ কোনো অন্যায় করলে তারা পার পেয়ে যেত, আর গরিব মানুষ অন্যায় করলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো, এমন ভাবে তাদেরকে পাকড়াও করা হতো, মানে এমন অন্যায় করছে যারা একেবারে সে দেশ খেয়ে ফেলছে। আছে না নাই? আমাদের এই দেশে কিন্তু নাই। আমাদের এই দেশে কোন গরিব, কোন পকেটমার 500 টাকা যদি পকেট থেকে যদি চুরি করে নেয়, তাহলে ওই পকেটমারকে
হাটের মানুষ ধরে, বাসের মানুষের ধরে পিটাইতে পিটাইতে বেচারা পায়খানা না করা পর্যন্ত তাকে ছাড়ে না, আছে না নাই? আর ওই যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, ওই যে অনেক জায়গায় থেকে ফাজেল কামিল পাশ করে অফিসার হওয়ার পরে কলমের খুসা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করলো, এরে সার কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলায়, আছে না নাই? একজন 500 টাকা চুরি করছে বিদায় তারা মারতে মারতে পায়খানা বের করে ফেলে, আর একজন লক্ষ লক্ষ টাকা কলমের খোসা দেয়া চুরি করে, আর তাকে চুরি করার জন্য আমরা নিজেরাও সহযোগিতা করি, স্যার আমার এই ফাইলটা একটু সই করে দেন, আমি নিজেও তাকে চুরি করতে উদ্বুদ্ধ করি, আছে না নাই? পাবলিক যেই দিন ভালো হয়ে যাবে অফিসাররা সেই দিন ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমি যে বললাম এটা কি ভুল বললাম? আমি যে বলতেছি এই আলোচনা কোরআন থেকে নাকি কোরআনের বাইরে থেকে? এবার আসুন একটা চমৎকার একটা আয়াত আপনাদেরকে শোনাই। এই ন্যায় বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রিয় উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে বিভিন্ন দল আছে না নাই? আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, বাংলাদেশ জামাত ইসলাম আছে, জাসদ আছে, বাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, হেফাজতে ইসলাম আছে, খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, বিভিন্ন দল আছে, আছে না? এখন এক দল ক্ষমতায় থাকার পরে আরেক দলকে পিষতে পিষতে একবারে শেষ করে ফেলে না? শেষ করে ফেলে। দেখবেন নিজের দলের লোক অন্যায় করলে তাদেরকে ছেড়ে দেয়, পুলিশ যদিও সততার সাথে অ্যারেস্ট করে নিয়ে যায়, পুলিশকে ফোন দিয়ে হ্যালো বলে তাদেরকে ছাড়াই আনে, আছে না নাই? আর বিরোধী দলীয় কোন নেতা কর্মী যদি সামান্য একটু ভুল করে, মানে 2 টাকার ভুল করলে তার কাছ থেকে কিভাবে 500 টাকা জরিমানা বের করা যায়, এই ব্যবস্থা আছে না নাই? দেখুন কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাকে যাতে খেপিয়ে না তোলে, তোমাকে যাতে রাগান্বিত না করে, ক্রোধান্বিত না করে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, অন্য কোন বিরোধী মতকে দমানোর জন্য, বিরোধী দলকে দমানোর জন্য, তোমার প্রতিপক্ষকে জনমের তরে শেষ করে দেওয়ার জন্য তোমাকে যাতে তোমার এই অন্তরাত্মা যাতে খেপিয়ে না তোলে, তুমি যাতে প্রবৃত্তির অনুসরণ না করো যে তুমি ন্যায় বিচার ফয়সালা করতে পারবে না, সে বিরোধী দল বিদায় তাকে তুমি দুনিয়ার জমিন থেকে নিষ্পেষ করে দিবে। আমরা বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন ঘটনা আছে না নাই আমাদের এই বাংলাদেশে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, মুসলমানেরা হচ্ছে এমন একটা জাতি, এই মুসলমানেরা যখন কোরআন হাদিস দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করবে, ওই মুসলিম রাষ্ট্রে হিন্দু থাকবে, মুসলিম রাষ্ট্রে বৌদ্ধ থাকবে, মুসলিম রাষ্ট্রে খ্রিস্টান থাকবে, মুসলমানেরা হবে ওই হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য রক্ষা কবচ। সুবহানাল্লাহ। অথচ এমন হয় বাংলাদেশে অনেক হিন্দুর ঘর বাড়ি আমাদের দেশের তাহাজ্জুদ গুজার মুসলমানেরা জবরদখল করে নিছে না, নাকি নাই? নাই। বহু জায়গায় হিন্দুদের ঘর বাড়ি মুসলমান হাজী সাহেব দখল করে নিছে, আবার রাতের বেলায় ভয়ও দেখায় যে আপোষে কি ইন্ডিয়ায় যাবি নাকি তোর জনমের মতো তোকে এই দেশে শেষ করে দিব। তো হিন্দু বেচারা চিন্তা ভাবনা করে যে আমাদের শক্তি, আমাদের ভারত হচ্ছে আমাদের শক্তি, বাংলাদেশে তো আমাদের ওই রকম শক্তি সামর্থ্য নাই। তখন ওই 5 টাকার, ওই 10 টাকার জমি 5 টাকা বিক্রি করে 1 লক্ষ টাকার জমি 50,000, মানে অর্ধেক দামে, পানির দামে বিক্রি করে দিয়া, আবার অন্য কোনো জায়গায়ও না, এই হাজী সাহেবের কাছে বিক্রি করতে হয়। বিক্রি করে দিয়া তারপরে রাতের আধারে একেবারে লুকাইয়া ভারতে চলে যেতে হয়েছে। এরকম এক্সাম্পল আমাদের বাংলাদেশে আছে না নাই? কিন্তু সত্যিকারের কোরআন যদি থাকতো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো,
তাহলে এই দেশে সবচাইতে বেশি সুবিধাভোগী হতো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। আল্লাহু আকবার বলেন। আবার এই হিন্দু জাতীয় আছে এমন পাবলিক, এই পাবলিক আবার গোলই দেখলে বেহুশ হয়ে যায়। মানে গোলই দেখলে আর তারা হুশ থাকে না, মনে করে যে গোলই আমাকে একবারে গোলইর মধ্যে বসায় নিয়ে আমাকে একবারে হেপার স্বর্গে নিয়ে যাবো। এই পাবলিকরাও একটু বেকুব আছে। পাবলিকরা যদি মুসলমানদেরকে বলতো, ও মুসলমান ভাই, শুনেছি তোমাদের রব স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন, আমাদের যেরকম জীবন বিধান আছে ওটা এখন বানানোই থাকুক আর যাই থাকুক, ওটা আমি বলতে চাই না। ওই মহাভারত, রামায়ণ, গীতা এটা মানুষের তৈরি নাকি কার দেওয়া সেটা আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই, হিন্দু ভাইরা যদি এসে মুসলমানদেরকে বলতো, ও মুসলিম শাসক, তোমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিবেন, ওই কোরআনে আমাদের হিন্দুদের জন্য কি অধিকার দেয়া আছে একটু শুনতে চাই। আমাদের বৌদ্ধদের জন্য কি অধিকারটা কোরআন দিছে এটা শুনতে চাই। আমাদের খ্রিস্টানদের জন্য কোরআন কি অধিকার দিছে আমরা শুনতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি এসে মুসলমানদেরকে বলতো যে কোরআন আমাদের যে প্রাপ্য দিয়েছে সে প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দাও, তাহলে একটা ইসলামিক রাষ্ট্রের সবচাইতে বেশি সুবিধাভোগী হতো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শাসন আমলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ওমর, তোমাকে ইসলামী রাষ্ট্রের শাসক বানিয়েছিলাম, তোমার শাসন কালে তোমার রাষ্ট্রে একটা কুকুর, সে কুকুর তো আমার সৃষ্টিজীব ছিল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুর যাতে না খেয়ে না মারা যায় সেজন্য এত সচেতন থাকতেন, এত ভয় পেতেন। তাহলে মানুষের অধিকার সম্পর্কে তিনি কতটা সচেতন ছিলেন। রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিছেন। ইতিহাস, ইসলামের ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি, কি পাই নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন। সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এমন অবস্থা হয়েছিল, হযরত ওমর একদিন রাজদরবারে যাবেন, হযরত ওমরকে পাওয়া যাচ্ছে না, কিন্তু রাজদরবারের বিচার কাজ শুরু হয়ে যাবে। হযরত ওমর অনুপস্থিত। হযরত ওমর কই? হযরত ওমর কই? ওমরকে কেন পাওয়া যাচ্ছে না? সময় মতো কেন আসতেছেন না? কিছুক্ষণ অপেক্ষা করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর কারণ দর্শানোর জন্য তাকে যখন বলা হলো, হে খিলাফতুল মুসলিমিন, আপনার তো আরো আগেই অফিসে আসার কথা, এই সচিবালয়ে আসার কথা, এই রাষ্ট্র কার্য পরিচালনা করার জন্য আপনাকে আরো আগে আসার কথা, আপনি কেন দেরিতে আসলেন? কি সমস্যা? হযরত ওমর বললেন, আমার তো বেশি জামা নাই, আমার তো মাত্র একটা জামা। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছেন, রাজকার্য পরিচালনা করার জন্য আমার এই একটা মাত্র ভালো জামা, এই জামাটা সকাল বেলায় কেচে দিয়া আমি রৌদ্রের মধ্যে নিজের দুহাত উঁচু করে সূর্যের দিকে ধরেছি। সূর্যের আলোতে তাপে যখন জামাটা শুকালো, শুকানোর পরে এই কাপড় পরিধান করে আমি এখানে আসলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, অথচ দেখা গেল অন্য দেশের কথা বাদ, কোরআন থেকে ন্যায় বিচার ফয়সালা না থাকার কারণে, ন্যায় প্রতিষ্ঠা না থাকার কারণে একটা অর্ধ জাহানের খলিফা, তার গায়ে জামা নাই। আর আমাদের দেশে এমন অবস্থা হলো, কোরআন না থাকার কারণে এই দেশের সামান্য আদনা একটা এমপি, তার বেগম পাড়ায় বাড়ি আছে না নাই, তার মালয়েশিয়াতে জায়গা আছে না নাই, ইংল্যান্ডে জায়গা আছে না নাই, হঠাৎ করে একটা কেউ চিরুনি অভিযান দেয়া পাওয়া যায় না। কই কই সবারই নাকি, কারো বাড়ি বেলজিয়ামে, কারো বাড়ি কানাডায়, কারো বাড়ি সুইজারল্যান্ড, কারো বাড়ি সিঙ্গাপুর, কারো বাড়ি মালয়েশিয়ায়। ওরে বাবা, এত টাকা তোমরা পাইলা কই? কিন্তু আমরা যে মন্ত্রী, সচিব, এমপিদের যে বেতন দেখছি, ওই বেতন দিয়া তো নলুয়াতেই জায়গা কিনা অসম্ভব, ঠিক কিনা? তোমরা যে, তোমাদেরকে যে এমপি বানানো হলো, তোমাদের যে এমপির যে একটা বেতন, মন্ত্রীর যে বেতন, ওই বেতন দিয়ে তো এই আমাদের
চন্দ্রা বলেন, এই ঢাকাতে উত্তরা বলেন, ধরেন যে ঢাকার বুকে 2-4-5% জায়গা কিনা তো 5 বছরে সম্ভব না। কিভাবে সম্ভব হলো? বেলজিয়ামে তোমার বাড়ি। ওই যে মিষ্টি মিষ্টি আলোচনা করতো হাসান মাহমুদ নাকি, তথ্য যোগাযোগ মন্ত্রী ছিল, ঠিক না? এই লোকটার নাকি চট্টগ্রামে বাড়ি আছে 3 থেকে 4টা। এক একটা বাড়ি মানে এত যে এক বাড়ি আছে 100 কোটি টাকার উপরে। মারহাবা বলি। এই টাকা, এত টাকা তিনি কই পাইলেন? আমি চিন্তা ভাবনা করছি, ওনারা তো সব সময় বলছেন যে না, আমরা কখনোই জনগণের টাকা মারি নাই, উন্নয়নের সাগরে দেশটাকে ভাসিয়ে দিছি। তখন আমার একটা চিন্তা ভাবনা, শামীম ওসমান সাহেব বলছিল যে রাতের বেলায় 50 রাকাত 500 রাকাত করে তাহাজ্জুদের নামাজ উনি পড়ছেন। তো আমি চিন্তা ভাবনা করলাম যে শামীম ওসমান হচ্ছে নারায়ণগঞ্জের ডন, সে যদি 500 রাকাত করে তাহাজ্জুদ পড়ে তাহলে অন্যান্য প্রত্যেক মন্ত্রীরা কমপক্ষে 1000 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর নামাজ পড়েই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় আলাদিনের জিন পাঠিয়ে দিছে। তখন জিন আসছে, জিন তখন আয়েশা বলছে হাজির হয়েছে মালিক। তখন হয়তো বলছে যে আমার চট্টগ্রামে আমার বাড়ি লাগবে 100 কোটি টাকা করে 3টা। ওই জিনেই নিশ্চিত টাকা দিছে। জনগণের টাকা যদি মেরে না খায় তাহলে জিনে টাকা দিছে, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাগ করতেছেন? এখন এই দেশে যারা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করতো তাদের মাথায় টনক নড়ছে। হাইরে, এই 15 বছর আমরা কষ্ট করে দিনে রাতে 24 ঘন্টা খেটে যে মেহনত আমরা করলাম, করে মানুষকে ঠ্যাঙ্গে প্রয়োজনে আমরা ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। হাইরে, এই কষ্ট করে পাপের ভাগে হইলাম আমরা, আর বাড়ি করলো হাসান মাহমুদ। ঠ্যাঙ্গে আমরা মানুষদেরকে দূরে রাখলাম আমরা, আর মাল কামাইল হয়েছে ওবায়দুল কাদের। ঠ্যাঙ্গে মানুষকে দূরে রাখলাম আমরা, আর এই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হলো জয়। এখন কর্মীরাও তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তাদের টনক নড়ছে। একটু জিকির করে ইলাহা ইলাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা, যদি তোমাদের বাবা মাও যদি অপরাধী হয় তাহলে সেক্ষেত্রে ন্যায় বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহর হস্তে হক বিচারটা করবা। এরপর আসলো ওয়ালা আকরাবিন, আত্মীয় স্বজন। এই অপরাধীরা যদি তোমাদের আত্মীয় স্বজন হয় তাহলেও তোমরা বিচার ফয়সালা করার ক্ষেত্রে ন্যায় বিচার করবা, সত্য সাক্ষী দিবে। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমি কতটুকুন ভালো, আপনি কতটুকুন ভালো দুনিয়ার মানুষ পুরাটা না জানলেও জানেন কে? জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যেই দিন ফাঁসির যখন মানে ওনার যখন রায় পড়ে শোনানো হলো, ওনার কলিজার টুকরা সন্তান, প্রায় 4-5টা ভাষায় পারদর্শী আল্লামা রাফিক বিন সাঈদী, নাম শুনছেন? আল্লামা রাফিক বিন সাঈদী, যিনি ইংরেজিতে এতটাই পারদর্শী ছিলেন, তিনি ওই রায় শুনে সেখানে স্ট্রোক করেন এবং হসপিটালে নেওয়ার সাথে সাথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, এটার কারণটা কি? তিনি জানতেন আমার বাবা অন্য কোন অপরাধ তার বাবার নামে যদি চাপিয়ে দেখ আমার কোনো আপত্তি নাই। যখন তাকে 100 নারী ধর্ষণের মামলা যখন দেলোয়ার হোসেন সাঈদীর নামে দেওয়া হলো, একটা মানুষ, একটা আলেম, এমন বিখ্যাত একটা আলেমকে এমন ভাবে ফাঁসানো, একটা দুটো নাম, শত শত নারী ধর্ষণের, তাকে যখন এই রায় পরে শোনানো হলো, আসমানের দিকে তাকিয়ে তিনি কেঁদেছেন। আর কলিজার টুকরা সন্তান, তার বাবা সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা আছে, তিনি সেখানে স্ট্রোক করলেন আর হসপিটাল নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার ফয়সালা করলে কেমন লাভ হবে আপনাদেরকে একটু শোনায় দেই। খলিফা হারুন রশিদের সময় ওই যে আমরা হাদিসটা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর বিচারক আছে। 1 শ্রেণীর বিচারক মানে আরাফাল হক ফাকাদা বিহি, যেই ব্যক্তি সত্য জেনে সত্য বিচার ফয়সালা করে ওই ব্যক্তি হলো জান্নাতি। আর 2 নাম্বার
ওমান আরাফাল হক, যে ব্যক্তি সত্য জানলো ফাজার বিহি, সত্য জানার পর বিচার ফয়সালা করার ক্ষেত্রে সত্যটা জেনে বিচারটাকে উল্টাইয়া দিল, চেঞ্জ করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন ওই ব্যক্তি হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন বিশ্ব বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আলেম গুলারে, ভালো ভালো মানুষদেরকে যারা অপমান অপদস্থ করেছ, বিচারের নামে প্রহসন চালিয়ে যাদেরকে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কিন্তু কলার পাতায় শোয়া দেখায় দিয়েছেন। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, খলিফা হারুনুর রশিদের সময় ইরাকের একটা জায়গায় থেকে নোটিশ আসলো, চিঠি আসলো, খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রধান বিচারক অসুস্থ, বিচার কাজ ফয়সালা করতে আমাদের একটু বিলম্ব হচ্ছে, সমস্যা হচ্ছে, অনেক ফাইল জমা পড়েছে, আপনি দয়া করে একজন বিচারক পাঠিয়ে দেন। কয়েকটা মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ তখন তিনি নিজেই সেই এলাকায় তিনি নিজে গেলেন, তিনি নিজে গিয়ে বিচার ফয়সালা করবেন। সদ্য বেশি খলিফা গেলেন, দেখি তো আমার রাষ্ট্রের বিচার কেমন হয়। তিনি সেইখানে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সকাল বেলায় যখন প্রথম ফাইলটা যখন হাতে নিলেন, বিচার কাজ যখন তিনি শুরু করবেন, বিসমিল্লাহ বলে যখন কাজ শুরু করে দিবেন, প্রথম বিচার হলো একজন বুড়ি মা, তিনি এক ঝুড়ি রুটি আর এক শিশি মধু চুরি করেছে। কি চুরি করেছে? এক ঝুড়ি রুটি চুরি করেছে আর এক শিশি মধু। এই চুরি করার অপরাধে তাকে যখন আনা হলো, খলিফা প্রশ্ন করলেন, মা, ও বুড়ি মা, আপনি কি জন্য খাবার চুরি করলেন? আপনি কি জন্য দোকান থেকে এই মধুর শিশি চুরি করলেন? আপনি কি জানেন না খলিফা হারুনুর রশিদের রাষ্ট্রে চুরি করা যাবে না, আর আল্লাহর বিধান হলো চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে? আপনি কি বিধান জানেন না? মহিলা কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা, আপনি তো খলিফার প্রতিনিধি, বিচার করতে এসেছেন, আমি জানি, কিন্তু এরপরেও আমি চুরি করতে বাধ্য হয়েছি। কারণ হলো আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিনে নাই, আমার ছেলেটা মৃত্যুবরণ করেছে। ছোট ছোট দুটা নাতিকে নিয়ে আমি এসেছি। আমার নাতিদের আজকে কয়েকটা দিন হলো তাদের মুখে আমি একটা খানাও দিতে পারি নাই, পেটে কোনো দানা পানি নাই, মুখ শুকিয়ে গেছে। আমি কয়েকটা দিন খাবার খাই না, আমাদের উপার্জনের আর কোনো পথ নাই। উপায় অন্তর না দেখে আমি চুরি করতে বাধ্য হয়েছি। এবার খলিফা হারুনুর রশিদ কথা শোনার পর তিনি ওই দিন বিচার ফয়সালা দেওয়া তিনি স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন, ঘোষণা করে দিলেন আগামীকাল বিচারের রায় পরে শোনানো হবে, আগামীকাল আবার কোর্ট চলবে। যথারীতি আবার পরের দিন যখন বিচার কার্য শুরু হয়ে গেল, খলিফা হারুনুর রশিদ বললেন, মা, আপনি চুরি করেছেন, স্বীকার করেছেন, আপনি স্বীকার করার কারণে হাত কর্তন করা থেকে আপনাকে মাফ করে দেওয়া হলো, কিন্তু মা, 500 দিরহাম আপনার জরিমানা হয়েছে, জরিমানাটা আপনাকে দিতে হবে। এবার খলিফা হারুনুর রশিদ তিনি তার ওই সিংহাসন থেকে নেমে আসলেন, বিচারের চেয়ার থেকে তিনি নেমে আসলেন। নেমে আসার পর তিনি একজন সৈনিককে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও সৈনিক, তুমি আসো এইদিকে। যে খলিফার আমলে, যে মুসলিম খলিফা হারুনুর রশিদের রাষ্ট্রে একটা মানুষ খোদার যন্ত্রণায় চুরি করে, সুতরাং বোঝা গেল এই চোরের দোষ না, এই চোরের খাবারের ব্যবস্থা করার দরকার ছিল খলিফার। আল্লাহু আকবার। খলিফার শাসন আমলে যখন একটা মা চুরি করতে বাধ্য হয়, তার বিচার এই দায়ভারটা খলিফার উপরে বর্তায়। যেহেতু খলিফার উপরে দায়ভার বর্তায়, সেহেতু আমি যেহেতু খলিফার প্রতিনিধি হিসাবে এসেছি, এখন এই মায়ের 500 দিরহাম জরিমানা হয়েছে, আর তাকে 50টা দুর্রা মারা হবে, 50টা বেতেরাঘাত। 50টা বেতেরাঘাত যখন মারা হবে,
এই 50টা বেত্রাঘাতের প্রথম 20টা বেত্রাঘাত খলিফার প্রতিনিধি হওয়ার কারণে আমার হাতের মধ্যে মারা হোক। আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ তার হাতটা এগিয়ে দিলেন। আমার মায়েরা, আমার বোনেরা খুব ভালো করে শুনবেন, এই দেশে যেই দিন আমার মায়েরা মুসলিম বোনেরা যেদিন জেগে উঠবে, আমার মায়েরা বোনেরা মুসলিম বোনেরা যেদিন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য পুরুষদেরকে তাগিদ দিবেন, রায়টা ওইদিকে দিবেন, সেই দিন এই দেশে আর কোনো অশান্তি থাকবে না। আমার মায়েরা বোনেরা কোনোদিন তাদের প্রাপ্য হক থেকে তারা ঠকবে না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজরিন, খলিফা হারুনুর রশিদ বললেন, এই বুড়িমার 50টা বেত্রাঘাত তাকে দেওয়া হবে, কিন্তু মা যেহেতু ক্ষুধার যন্ত্রণায় তিনি চুরি করতে বাধ্য হয়েছেন, এই দায়ভার হলো খলিফার। এর দায়ভার হলো এই অঙ্গরাজ্যের এইখানে যিনি মেয়র, এই মেয়রের দায়ভার। খাদ্য গোদামের ওই অফিসারকে ডাকা হলো, আপনার অধীনে আপনার কাছে রাষ্ট্রীয় খাদ্য থাকা সত্ত্বে এলাকায় মানুষ না খেয়ে চুরি করে, আপনি তাহলে খাদ্য গোদামের অফিসার, আপনাকে কোন কাজে রাখা হয়েছে? এবার গোয়েন্দা অফিসারকে ডাকা হলো, ও গোয়েন্দা অফিসার, আপনি কি রিপোর্ট কেন্দ্রে পেশ করেন? এই এলাকায় এখনো এমন মানুষ আছে ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, এখনো এমন অনেক মানুষ আছে যেই মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় পেটের খামার, পেটের ক্ষুধা নিবারণের জন্য ছোট্ট শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করে। তাহলে আপনি কি রিপোর্টটা দেন? আপনার রিপোর্টের মধ্যে এই সমস্ত তথ্য তো উঠে আসে না। গোয়েন্দা অফিসার এখানে আসুন, খাদ্য গুদামের অফিসার এখানে আসুন। তাকে যখন আনা হলো, আনার পরে খলিফা হারুনুর রশিদ তখন ছদ্মবেশী বিচারক বললেন, আমার হাতের মধ্যে একটা দুটা নয়, আমার হাতের মধ্যে 20টা বেত্রাঘাত করা হোক। আল্লাহু আকবার। একে একে যখন 20টা বেত্রাঘাত করা হলো, 10-12টা আঘাত লাগার পর হাতের তালু ফেটে ছিলছিল করে রক্ত পড়তে শুরু করলো। ভাইজান তখন দৌড়ে এসে একজন রুমাল দিয়ে তার হাত বাঁধতে চাইলেন। খলিফা বললেন, না না না, আমার হাতের মধ্যে রুমাল দ্বারা বেদনা, আমার এই হাত থেকে রক্ত পড়তে দাও, পাপী রক্ত শরীর থেকে বের হয়ে যাক। যে রাষ্ট্রে মানুষের খাদ্য নিশ্চিত করতে না পারি, যে রাষ্ট্রে আমরা এত সুখে শান্তিতে জীবন যাপন করি আর গরিব মানুষ ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তাহলে সেই রাষ্ট্রে আমাদের মতো মানুষের শরীরে সুন্দর রক্ত থাকতে নেই। আল্লাহু আকবার। এবার বলা হলো, বাকি 30টা বেত্রাঘাত খাদ্য গুদামের অফিসারকে দেওয়া হোক, ওই মেয়রকে দেওয়া হোক, এই গোয়েন্দা অফিসারকে দেওয়া হোক, আর এই সমাজে তো ধনী মানুষ আছে, ধনী মানুষদেরকে ডেকে আনা হয়েছে, তাদের হাতেও 2-1টা করে আঘাত করে এটা সমভাবে বন্টন করে দেওয়া হোক। আল্লাহু আকবার। এবার ধার্য করা হলো, আপনি এখানে 500 দিরহাম আপনার জরিমানা হয়েছে। এই 500 দিরহাম খলিফা নিজে তার পকেট থেকে 200 বের করলেন, যে আমার পকেট থেকে এই যে 200 দিরহাম নাও। এবার খাদ্য গোদামের অফিসার আপনি দেন, গোয়েন্দা অফিসার আপনি দেন, মেয়র সাহেব আপনি দেন। ধনী মানুষদের কাছ থেকেও তোলা হলো, সকলের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেইখান থেকে ওই রুটি এবং ওই মধুর শিশির দাম বাবদ সেইখানে 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। এইভাবে জরিমানা স্বরূপ 100 রেখে দেওয়া হলো। বাকি 380 দিরহাম, বাকি 380 দিরহাম ওই মাকে দেওয়া হলো। বুড়িমা, এটা দিয়ে তুমি তোমার নাতিদেরকে নিয়ে তুমি সুখে সংসার করতে থাকো। আল্লাহু আকবার। বিদায় বেলায় বলে দেওয়া হলো, ও বুড়িমা, কয়েকটা দিনের মধ্যে তোমার কাছে অনুরোধ, তুমি কষ্ট করে একটু কেন্দ্রে যাবা। কেন্দ্রে যাওয়ার পর খলিফা হারুনুর রশিদের সাথে একটু দেখা করে আসবা। আমি খলিফার প্রতিনিধি বলতেছি, খলিফা হারুনুর রশিদের দরবারে গিয়ে বিষয়টা তুমি একটু বলে আসবা। সুবহানাল্লাহ বলুন। অথচ আমাদের দেশে এমন হয়, মেম্বারের সাথে দেখা করতে গেলে আগে তার কাছ থেকে শিডিউল নিতে হয়, চেয়ারম্যানের কাছ থেকে তো কয়েকদিনে সিরিয়ালি পাওয়া যায় না, এমপির কথা তো কল্পনায় আনা যায় না, প্রধানমন্ত্রী তো স্বপ্নেও দেখা যায় না, আছে না নাই? অথচ কেমন ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে নেতা নেত্রীদেরকে খুঁজে বের করতে হবে না, নেতা নেত্রীরা তাদের ইনসাফ বুঝিয়ে দেওয়ার জন্য আপনার ঘরে এসে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন।
সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। বান্দারে, ন্যায় বিচার ফয়সালা করো। বিচার ফয়সালা করার ক্ষেত্রে কোন রকম খেয়ানত তোমরা করবে না। কোরআনুল কারীম খুলেন, সূরাতুল মাইদার মধ্যে দেখেন, সূরাতুন নিসার মধ্যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় পর পর তিনটা আয়াতের মধ্যে গালি দিয়েছেন। তিনটা আয়াতের মধ্যে শেষের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা আমার এই বিধান দিয়ে, আমার কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, তারা কাফের। আল্লাহু আকবার বলেন। আমি তো শুধুমাত্র অনুবাদক মাত্র, আমি তো অনুবাদ বললাম। সূরা নিসা পাঠ করেন, সূরা মাইদা পাঠ করেন। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের অংশে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। ফয়সালা করে না, কোরআন দিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করে না, তারা হলো জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে সমস্ত মানুষেরা আসমানি বিধান দিয়ে যারা বিধান পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তারা হলো ফাসিক। প্রথম আয়াতে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কাফের, দ্বিতীয় আয়াতে বললেন জালিম, তৃতীয় আয়াতে বললেন ফাসিক। এবার বুঝুন তো, এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চালানো দরকার আছে না নাই? কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, কোরআন দিয়ে গ্রামের মাতাব্বর বিচার ফয়সালা করবে, কোরআন দিয়া বাড়ির মুরব্বি তার ঘর চালাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একজন পুরুষ সন্তান বাবার পৈতৃক সম্পত্তি যা পাবে, দুইজন কন্যা তা পাবে। সুবহানাল্লাহ। এখন যদি বাবা যদি এই কন্যাকে বাজারের জমি থেকে যায়, ভাগ দিল না, রাস্তার পারের জমি থেকে ভাগ দিল না, ওই চকের জমি, যে জায়গা বর্ষার সময় ধান মার যায়, যে জমির মধ্যে ঘাস হয়ে থাকে, যে জমিটা একবার খাস জমির সাথে লাগালাগি, ভালো দামে বিক্রি করা যায় না, এই সমস্ত জমিগুলাকে কন্যাকে আপনি দিলেন। আর ছেলের জন্য নলুয়া বাজারের জমি, ছেলের জন্য রাস্তার পারের জমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বান্দা, দুনিয়াতে যত বিচারক আছে, সমস্ত বিচারকরা তো আমার সৃষ্টি, আমি হলাম সব বিচারকের উপরে মহা বিচারক। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মি ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন। যে ব্যক্তিকে কোন মুসলিম রাষ্ট্রের শাসক বানানো হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের শাসক যিনি হয়, এই ব্যক্তি যদি বিচার ফয়সালা করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সে যদি কোন প্রকার তার মতের মানুষদেরকে অগ্রাধিকার দেয়, আর বিরোধী দলকে যদি দমাইয়া একেবারে নিষ্পেষ করে দেয়, শেষ করে দেয়, নির্যাতন নিষ্পেষণ করে শেষ করে দেয়, মানুষের হক যদি না বুঝায়, ওয়াহুয়া গাশুন লাহুম। গাশুন শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ক্ষমতায় যাওয়ার পর যদি প্রতারণা করে, আল্লাহর হাবিব বলেন, মা মি ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন। মুসলমানদের শাসক হওয়ার পর যে ব্যক্তি ওয়াহুয়া গাশুন লাহুম, তাদের সাথে প্রতারণা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহর হাবিব বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বু হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেন। আল্লাহু আকবার বলেন। এখন ওনারা যদি আমার মতো মৌলবীকে নিয়ে দাওয়াত খাওয়াইয়া যদি 3 ঘন্টাও মুনাজাত করে, এই মেম্বার সাহেব যদি
তার এই ওয়ার্ডের মধ্যে ন্যায় বিচার ফয়সালা তিনি যদি না করেন, চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নে যদি ন্যায় বিচার ফয়সালা না করেন, বাড়ির মাতাব্বর এক ছেলেকে বেশি দেন অপর ছেলেকে কম দেন, এক মেয়েকে বেশি দেন অপর মেয়েকে কম দেন, যদি ঠকান প্রত্যেকটা জায়গায় বাড়ি থেকে শুরু করে একেবারে সে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত কোন ব্যক্তি যদি বিচার কার্য করার সময় যদি এক ঢালা মানে এক চোখে লবণ আর এক চোখে তৈল যদি দেখেন, আল্লাহর হাবিব বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। এই বাণী কার? বাণী কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সম্মানিত হাজিরিন, হাশরের ময়দান যখন আমাদের সামনে যখন আসবে, হাশরের ময়দান যখন আমাদের সামনে আসবে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত ঘোলাটে হয়ে যাবে। আমি আপনাদের সামনে আজকে আলোচনা পেশ করতেছি ন্যায় বিচার নিয়ে, বিচার কার্য ফয়সালা করার ক্ষেত্রে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় কোরআন এবং হাদিস সুন্নাহ প্রতিষ্ঠা করার তৌফিক দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীতে যারা ক্ষমতায় আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী লোকদের মতো যাতে কোনো ভুল তারা না করেন, এইরকম সুশীল, সভ্য, ভদ্র, মার্জিত, মানে খাওয়া খাওয়ি পার্টি না, এই রকমের মানুষ যারা জনগণের অধিকার পাইয়ে দিবে, এইরকম মানুষ আল্লাহ ক্ষমতা এনে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র ওই জায়গায় না, ঘরে বাড়িতে বাড়ির মুরব্বী যারা, তিনারাও সন্তানদের ক্ষেত্রে ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে যাতে ন্যায় বিচার ফয়সালা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।